ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট, স্পেশালি যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, যারা অলরেডি জবের জন্য চলে গেছো বা যারা যাবে বলে ভাবছো, ফাইনাল ইয়ারের থার্ড ইয়ার 6 সেমিস্টারের স্টুডেন্ট, তাদের জন্য দেখো একটা গুরুত্বপূর্ণ নোটিশ এসছে তোমাদের ফাইনাল ইয়ারের এক্সামিনেশন রিগার্ডিং। 29শে জুলাই এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। অনেকেই এই নোটিশটির অর্থ বুঝতে পারছিল না। তোমরা সকলেই জানো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এখন ওয়েদার খুব খারাপ, বৃষ্টির জন্য কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই, তো তার জন্য আমি নেটওয়ার্ক ইস্যুর জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো ফাইনালি আজকে আমি তোমাদেরকে এই আপডেটটা সম্পূর্ণ বাংলাতে ইজিলি তোমাদের কাছে এক্সপ্লেন করব। এর সাথে সাথেই তোমাদের জন্য আরও একটা নতুন আপডেট আসছে জব রিগার্ডিং। তোমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট বা প্রোডাকশন থেকে বিলো করলে তোমাদের জন্য আমি একটা হিউজ ক্যাম্পাসিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছি, যেখানে হায়ার স্টাডিজের সাথে সাথে তোমরা বিটেকের সাথে সাথে জবটাও করতে পারবে। তো এই ধরনের যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, ডেসক্রিপশনে আমার লিঙ্ক পাবে, মানে ইমেল আইডি পাবে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে অফিসের, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করে বা ইমেল করে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, এখানে এই যে নোটিশটাতে জানানো হয়েছে 6 সেমিস্টারের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আর্কিটেকচার, এমও পিএম, মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটি স্টুডেন্টদের যে পরীক্ষা হবে, তোমাদের ফাইনাল পরীক্ষাটা এখনও হয়নি, তো এখানে জানানো হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেশনাল সাবজেক্ট। ইন্টারনাল যে সমস্ত সেশনাল পেপারগুলি তোমাদের রয়েছে, এখানে দেখো আজকে আমি ভিডিওটা কখন বানাচ্ছি, 30শে জুলাই আগস্টের 2 তারিখ থেকে 2 আগস্ট থেকে 4 আগস্টের মধ্যে তোমাদের এই ফার্স্ট ইন্টারনালটা কমপ্লিট হবে। ওকে, সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্ট, যে সমস্ত তোমাদের মেন পেপার যেটা রয়েছে থিওরিটিক্যালের মেন পেপার, সেটা কবে থেকে হবে, 5/8/2021 থেকে 10/8/2021 থেকে। পয়েন্টটা একটু ভালো করে নোট করো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট। যে সমস্ত থিওরিটিক্যাল সাবজেক্টগুলি তোমাদের রয়েছে সেইটার ইন্টারনাল অ্যাসেসমেন্টই তোমাদের হবে। EiOM মোডেই হবে, মানে অনলাইন মোডেই হবে। ফিজিক্যালি হওয়ার এখনও কোনো সুযোগ, মানে কোনো অপশানই এখানে অ্যাভেলেবেল নেই। তো 5 আগস্টের 5 তারিখ থেকে, মানে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, তোমরা যেখানেই থাকো না করো 2 আগস্ট থেকে একদম 31শে আগস্ট পর্যন্ত তোমরা এঙ্গেজ হয়ে গেলে। তো এই টাইমটা কিন্তু তোমরা যারা জব করছো তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু তবু এটা ম্যানেজ হয়ে যাবে। যাই হোক, তারপর এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট। এক্সটার্নাল অ্যাসেসমেন্ট যেটা এখানে জানানো হয়েছে 11/8/2021 থেকে শুরু হবে, 17/8/2021 শেষ হচ্ছে। এই টাইমের মধ্যে তোমাদের এক্সটার্নালটা হবে এক্সটার্নাল থিওরিটিক্যাল সাবজেক্ট। থিওরিটিক্যাল সাবজেক্টটা হবে 20/8/2021 থেকে 31/8/2021, মানে ফাইনাল যে রিটেন এক্সাম বলতে পারো সেটা তোমাদের এই টাইম পিরিয়ডের মধ্যে হবে, মানে 31 আগস্ট 2021 মধ্যে তোমাদের এই এক্সামটা কমপ্লিট হবে। ওকে, পয়েন্টটা আশা করছি বুঝতে পেরেছো। এখানে যে শিডিউলটা দেওয়া হয়েছে এটা জানানো হয়েছে যে ইউজিসির লাস্ট যে ইউজিসি 2, মানে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে যে একাডেমিক ক্যালেন্ডারটা, তো তার বেসিসে দেখো একটা নতুন হায়ার স্টাডিজের জন্য অ্যাডমিশনের একটা ব্যাপার থাকে। তো সেই ডিউরেশনের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ করা এবং নতুন করে অ্যাডমিশনের সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। তোমরা যারা বি ফার্মা বা বিটেক করতে চাইছো বা আর্কিটেকচার করতে চাইছো, মানে ব্যাচেলার্সে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে, তাদের জন্য একটা জায়গা রয়েছে। মানে যদি রেজাল্ট পাবলিশ না হয়, ফাইনাল ইয়ারের এক্সাম না হলে তো তোমরা হায়ার স্টাডিজে অ্যাডমিশন নিতে পারবে না। তো সেই কথাটা ভেবেই ইউজিসি নোটিশটা ফলো করে এআইসিটি নির্দেশাবলী অনুযায়ী তোমাদের এই গাইডলাইন্সটা প্রকাশ করা হয়েছে। এখানে আরেকটা জিনিস জানানো হয়েছে যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা সরকারি বলো বা বেসরকারি বলো, তাদের ওয়েবসাইটে এই নোটিশটাকে আপডেট দেওয়ার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি স্টুডেন্টকে তাদের নিজস্ব কলেজের সাথে সরাসরি যোগাযোগ করা এবং ওয়েবসাইটের সাথে কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট বেসিসে তোমরা টাচের মধ্যে থাকবে। এছাড়া যদি তোমরা এই হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলেও অবশ্যই যখনই ভবিষ্যতে কোনো নতুন নোটিশ আসবে বা সেই নোটিশটাতে কী বলতে চেয়েছে, অর্থটা কী, সম্পূর্ণ বাংলাতে তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটি জিনিসের জন্য আপডেটেড তোমরা থাকবে। তো যাই হোক, এটা ছিল আজকে এই যে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে তার ডিটেলস। আশা করছি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা যেভাবে আমি এক্সপ্লেন করে দিলাম, এখন আর কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা নেই। ভিডিও শেষে একটা জিনিস বলবো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ টেলিগ্রামে যুক্ত হলে তোমাদের কাছে অনেক তথ্য পৌঁছে যায় সবার প্রথমে। এরপর বলি, যারা প্লেসমেন্টের জন্য চেষ্টা করছো, সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি বলেই দিচ্ছি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশন বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্ট, তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগও করতে পারো মেল আইডির থ্রু। আমি তোমাদের হায়ার স্টাডিজের সাথে সাথে, আর যারা হায়ার স্টাডিজও করতে চাইছো, মানে অনলি বিটেক করতে চাইছো রিজনেবল প্রাইসে, একটা খুব কম টাকার মধ্যে উইদাউট ডোনেশনে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে, বা এখন 5,000 বা 10,000 টাকা দিয়ে সিট বুকিং করে বাকিটা ক্রেডিট কার্ডের থ্রু, তারাও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার মেল আইডি ডেসক্রিপশনে আছে, সেখান থেকে আমার তরফ থেকে যতটা সাহায্য হয়, সেটা চাকরির ক্ষেত্রে বলো বা তোমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে, আমি অবশ্যই করব।
তো যাই হোক, এখানে ভিডিওটি শেষ করছি। আশা করছি এই ভিডিওতে এই যে নোটিশটা দিয়েছিল, যেটা নিয়ে সবার মধ্যে খুব কনফিউশনে ছিলে, তাদের সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তাদেরও প্রয়োজন এই নোটিশটির অর্থ বোঝার জন্য। ধন্যবাদ।